জান্নাত বা জাহান্নামের কথা আমরা সবাই শুনেছি, যা এই জাগতিক জীবনের পরের ধাপ। কিন্তু আপনারা কি জানেন যে পৃথিবীতেই একটি স্থান রয়েছে যা নরকের দরজা বলে পরিচিত? আজকের ভিডিওটি এই নরকের দরজাকে কেন্দ্র করে। সোভিয়েত ইউনিয়নে যুক্ত তুর্কমেনিস্তানের উত্তরে একটি গর্ত রয়েছে, যাকে গেটস অফ হেল বা নরকের দরজা বলা হয়। তুর্কমেনিস্তানের 70% জুড়ে কারাকোম মরুভূমি অবস্থিত। 3.5 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই মরুভূমির উত্তর দিকে একটি বড় গেট ক্রেটার নামে গর্ত রয়েছে। গেট ক্রেটার সম্পর্কে কানাডিয়ান অভিযাত্রী জর্জ করনাস বিবিসিকে বলেছেন, আমি যখন প্রথম এটি দেখেছিলাম এবং এর কাছাকাছি মাটিতে পা রাখলাম, তখন এই গর্ত থেকে আসা গরম বাতাস সরাসরি আমার মুখে লাগছিল। আমার মনে হলো এটি এমন একটা জায়গা যেখান থেকে শয়তান নিজ হাতে অস্ত্র নিয়ে বেরিয়েছে। 69 মিটার চওড়া এবং 30 মিটার গভীর এই গর্তে গত কয়েক দশক ধরে আগুন জ্বলছে। তবে এর কারণ শয়তান নয়, সেখান থেকে নির্গত প্রাকৃতিক গ্যাস মিথেন। 2013 সালে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের জন্য তৈরি একটি প্রোগ্রাম চলাকালীন একটা তদন্তকারী দল তুর্কমেনিস্তানের এই অঞ্চলে পৌঁছেছিল। জর্জ করনাস এই দলের সদস্য ছিলেন। তারা জানার চেষ্টা করছিলেন যে এই গর্তে লাগাতার আগুন আসলে কবে থেকে শুরু হয়েছিল। কিন্তু তার তদন্ত প্রশ্নের উত্তর না দিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এই আগুন নিয়ে গল্প শুরু হয় 80-এর দশকের গোড়ার দিকে। একটি জনপ্রিয় গল্প অনুসারে 1971 সালে সোভিয়েত ভূতাত্ত্বিক কারাকোম মরুভূমিতে অপরিশোধিত তেলের মজুদের সন্ধান করছিলেন। এখানে এমন এক জায়গায় প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া গেলেও অনুসন্ধানকালে সেখানে জমি ডুবে যায় এবং সেখানে 3টি বড় গর্ত তৈরি হয়। এই গর্তগুলিতে মিথেনের নিঃসরণ প্রবল ছিল, যা বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। একটি তথ্য অনুসারে এটি প্রতিরোধ করার জন্য ভূতাত্ত্বিকরা একটি গর্তে আগুন ধরিয়ে দেন। তারা বিশ্বাস করেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে মিথেন ফুরিয়ে যাবে এবং আগুন নিজেই নিভে যাবে। তবে করনাস বলেন, এই গল্পটি সত্য বলে বিশ্বাস করা যায় এই বিষয়ে কোনো নথি পাওয়া যায়নি। 2013 সালে তার প্রথম সফরের সময় তিনি স্থানীয় অনেক লোকের সাথে এই বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু তিনি জানতে পারেন যে কেউ এই অগ্নিকাণ্ডের বিষয়ে কিছু জানে না। তিনি বলেন, এই গর্ত নিয়ে সমস্যা হচ্ছে এটি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। আপনি এই দেশে গিয়েও এটি সম্পর্কে খুব বেশি তথ্য পাবেন না। আমি এটি সম্পর্কে অফিসিয়াল রিপোর্ট এবং নথি অনুসন্ধান করেছিলাম। এই ঘটনার উল্লেখ কিছু সংবাদপত্রে অবশ্যই পাওয়া গেছে, তবে তা ছিল অত্যন্ত নগণ্য। তুর্কমেনিস্তানের ভূতাত্ত্বিকদের মতে এই বিশাল গর্তটি আসলে 1960-এর দশকে তৈরি হয়েছিল, কিন্তু এতে 1980-এর দশকে আগুন ধরেছিল। করনাস বলেন, আগুন কিভাবে লেগেছিল এ নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে, অনেকে বলেছেন দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে, আবার কেউ কেউ মনে করেন বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছিল। অন্য তথ্য অনুসারে ভূতাত্ত্বিকরা ফ্লেয়ারিং টেকনিক ব্যবহার করেছিলেন। এই কৌশলটি সাধারণত প্রাকৃতিক গ্যাস আহরণের প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এতে নিরাপত্তার স্বার্থে এবং গ্যাস বাঁচাতে ইচ্ছাকৃতভাবে গ্যাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন, যদি এমনটা হয় তাহলে সোভিয়েত ইউনিয়নের মূল কৌশল হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তাই এই সংক্রান্ত প্রতিবেদনকে টপ সিক্রেট ঘোষণা করা হয়েছিল। ইতিহাসবিদ জোরনিম প্যারোভিক বলেছেন যে নরকের দরজাকে ঘিরে থাকা রহস্যটি সম্পূর্ণ যৌক্তিক। নিম বিবিসিকে বলেছেন, সোভিয়েত ইউনিয়নে কিভাবে জিনিসগুলি কাজ করত এটি তার দিকে ইঙ্গিত করে। সে সময় শুধুমাত্র যেসব প্রচার অভিযান সফল হয়েছিল সেগুলোর তথ্যই জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল, কিন্তু ব্যর্থ প্রচারণাগুলো একেবারেই বলা হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন সে আমলে সোভিয়েত ইউনিয়নের প্রাকৃতিক গ্যাস বা জ্বালানির কোনো ঘাটতি ছিল না, তাই এটা সম্ভব যে গ্যাস পোড়ানো তাদের জন্য একটি বাস্তব বিকল্প ছিল। মাইক্রোবায়োলজিস্ট স্টিফেন গ্রিন, যিনি করনাস গবেষণা দলের সাথে জড়িত ছিলেন, বলেছেন যে মিথেনকে অনিয়ন্ত্রিত উপায়ে পরিবেশে দ্রবীভূত করার অনুমতি দেওয়া একটি খারাপ ধারণা এবং এটি পুরানো সিদ্ধান্ত বোধগম্য। এটা ঠিক যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করা ক্ষতিকর, কিন্তু বায়ুমণ্ডলে মিথেন গ্যাস ত্যাগ করা তার চেয়েও বেশি ক্ষতিকর। তুর্কমেনিস্তানের কর্মকর্তারা একবার অবিরত আগুন নেভানোর কথা ভেবেছিলেন, কিন্তু পরে ভেবেছিলেন এটি পর্যটন প্রচারের জন্য একটি ভালো উপায় হতে পারে। প্রতি বছর প্রায় 6000 পর্যটকের এই মিথেন নির্গত স্থানটি ভ্রমণের জন্য দেশের বৃহত্তম পর্যটন স্থান হয়ে উঠেছে।
কারাকুম মরুভূমির এই গর্তটি রাতেও দূর থেকে দেখা যায় এবং অনেক পর্যটক এটি দেখতে আসেন। জর্জ তার এই গর্তের কাছে দাঁড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, আমি সেখানে একটি প্রোটেক্টিভ স্যুট পরে দাঁড়িয়েছিলাম এবং আমাকে একজন মহাকাশচারীর মতো দেখাচ্ছিল। আমার সামনে একটি স্টেডিয়াম আকারের আগুনের গর্ত ছিল যা আগুন ছড়াচ্ছিল। আমার কাছে এটা ছিল পৃথিবীতে বসবাস করে অন্য জগতে যাওয়ার মতো।